চিন্তা করতেছি মেয়েকে আজকে বিরিয়ানির বদলে কি এমন দেয়া যায় যেটা বিরিয়ানির মতো হবে দেখতে। সেও আর কান্নাকাটি করবে না, বায়না করবে না। আজকে কেন জানি মাংস খেতে ইচ্ছে করছে না, তবে মেয়ে ইচ্ছে হচ্ছে আজকে বিরিয়ানি খাবে। তো যার জন্য আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে কিছু পেঁয়াজ রসুন আদা গ্রেট করে নিয়েছি, সাথে ডালচিনি এলাচ তেজপাতা সব কিছু নিয়ে নিয়েছি। এবার হচ্ছে মুগ ডালগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। আগে হচ্ছে আমি মুগ ডাল ভাজতাম না, নর্মালি দিয়ে দিতাম, এখন হচ্ছে ভেজেই দিই, দেখলাম ভেজে খেতে ভীষণই ভালো লাগে। চাল আর দুই ধরনের ডালগুলো একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর পোকাগুলো হচ্ছে চালের পোকা, পুরান চাল তো যার কারণে চালে পোকা এসেছে। তো তারপর হচ্ছে আমি গোটা গরম মশলাগুলোকে দিয়ে আগে তেলের উপর ভেজে নিচ্ছি, তারপর যে গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর আদা। আর ডিপ ফ্রিজের মধ্যে কয়েকটা টমেটো রেখে দিয়েছিলাম, টমেটোগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, যার কারণে ডিপে রেখে দিয়েছিলাম হালকা একটু সেদ্ধ করে। তো ওখান থেকে একটা টমেটো নিয়ে দিয়ে দিলাম। এরপর প্রয়োজনীয় যেসব মশলা লাগে সব কিছু মশলা আমি একে একে দিয়ে দিলাম। মূলত আজকে আমি বানাতে চলেছি খিচুড়ি। তো খিচুড়ির মধ্যে হচ্ছে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি মশলাগুলো, আর সাথে হচ্ছে কাঁচামরিচ ফালা হলে খুব ভালো হতো, কিন্তু আমার মরিচের গুঁড়াগুলো এত বেশি জ্বাল যে যার কারণে আমি কাঁচা মরিচটা অ্যাড করছি না, আর বাসায়ও আনছি না। তো তারপর সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার চাল ডাল ধুয়ে যে পানি ঝরিয়ে রেখেছিলাম ভালোভাবে চাল ডালগুলো সব কিছু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আগে আমি পানি দিতে বুঝতাম না কতটুকু দেওয়া দরকার, এখন দেখছি পানির মানে মাপা ছাড়াই ঠিকঠাক করে দিয়ে দিতে পারি। মেয়ে প্রায় 1 ঘন্টা আগে থেকে বলেছিল যে আম খাবে, তো আমি ফ্রিজ থেকে বের হয়ে নর্মালে আসার জন্য রেখেছিলাম। তো এদিকে মেয়ের মন খারাপ হয়েছে, যার কারণে তাড়াহুড়া করে আম কেটে তাকে দিচ্ছি, তার ভীষণই মন খারাপ। তো এই ধরনের আমগুলো আমি ফার্স্ট টাইম এনেছি, যতদূর মনে পড়ছে এই ধরনের আম আমি কখনো খাইনি, তবে খেতে বেশ ভালোই আছে, টক মিষ্টি দুইটা ফ্লেভারই মিক্স আছে। এই যে মেয়ে এদিকে মন খারাপ করে বসে আছে, তো লাস্টে আম আনার পর তার মুখে একটু হাসি ফুটলো, আমিও তার পাশে বসে একটু চেয়ে চয়ে কিছুটা খেয়ে নিলাম। এদিকে মেয়ে হচ্ছে আমের বড়া খাচ্ছে, তো তাকে খাওয়াতে বসিয়ে দিয়ে আমি আবার রান্না করে চলে গেলাম, দেখলাম খিচুড়ির কি অবস্থা। তো খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে, তবে নিচে অল্প অল্প পানি রয়েছে, এটা আবার ঢাকনা দিয়ে ছোট করে জাল দিয়ে রাখলে ঠিক হয়ে যাবে। চুলে শ্যাম্পু করবো, তার জন্য মাথায় এক গাদা তেল দিয়ে রেখেছি। তেল চেটিয়ে মাথা আমার ভালো লাগে না, আবার মাঝে মাঝে খুব ভালো লাগে, তবে শ্যাম্পু করার আগে প্রতি রাতে আমি এইভাবে এক গাদা তেল মেখে বেনি করে রেখে দিই। কিন্তু এখন যে গরম পড়ছে এই তেল মাখা মাথা নিয়ে ঘুমাতে ভীষণই কষ্ট হয়েছিল কাল রাতে। যাই হোক, এবার স্নানটা শেষ করে আসি, স্নান করে চলে আসলাম। এবার ভাবছি খিচুড়ির সাথে কি খাবো, তো ভাবলাম একটা ডিম ভাজি করে নিই। গরম গরম খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজি খেতে ভীষণই ভালো লাগে, আমি আরো অনেকবার ট্রাই করছি, আমার থেকে খেতে অনেক ভালো লাগে, আর আমার মেয়েরও খুব পছন্দ। তো মেয়ে যখন খিচুড়িগুলো খাচ্ছিল তখন বলতেছিল মা বিরিয়ানির মধ্যে মাংস কোথায়, তখন আমি বললাম বাবা এগুলো হচ্ছে ডিম বিরিয়ানি, এখানে মাংস থাকে না। তো কেমন হলো আজকের আইডিয়াটা?